এই সবগুলোকে এই 5টা মাথা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ। রাবণের 10টা মাথা মৎসর, ঈর্ষা, বাসনা, ভয়, অহংকার। এই যে রাবণের 10 মাথার এই হচ্ছে মানুষ। বলছে যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমার ভিতরে এই রাবণের এই 10টা শির তোমাকে আগে দারুণ বানিয়েছি। অহংকার সব শেষ, সব চলো দারুণ, খুব সুন্দর সাজানো তো। ভাই কুপন কাউন্টার, জুস। দেখি আমরা ভিতরে ঢুকি। ভগবান স্বামী নারায়ণ, আচার্য পতঞ্জলি, আচার্য কানাদ, আচার্য সুশ্রুত। আমরা এখন আমাদের লজে যাচ্ছি। আমাদের রিং মাস্টার এখনই আসলেন। আমরা এখন চলে যাব বোম্বে। কালকে যাব, আজকে আমাদের গাড়ি ঠিক করবো। পরিকল্পনা হলো এরকম একটা পরিকল্পনা হলো, কালকে আমরা বোম্বে যাব। সিদ্ধিবিনায়ক মন্দির আমরা বোম্বে পুরোটাই ঘুরবো, ঘুরে কালকে আবার ব্যাক করবো। আমরা আজকে দুপুরবেলা পঞ্চবটিতে এসেছিলাম, কিন্তু আমাদের মনে হচ্ছে পঞ্চবটির আসল নাজারা অর্থাৎ আসল সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে রাতের বেলা আসতে হবে। তাই আবার একটু সময় বের করে এখন রাতের বেলা আবার চলে এসেছি। এখন রাত 7:30 বাজে। আমরা এখানে পঞ্চবটিতে একটু ঘুরবো, দেখবো। 8:30টার মধ্যে ফিরে যাব আবার তপবনে আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে। আর ওইখানে আমাদের রাতের ভোজন হবে 70 টাকা পার প্লেট। আমরা ভারত সেবাশ্রমের সঙ্গে আহারের ব্যবস্থা করেছি, 70 টাকা পার প্লেট। ওখানে আমরা রাতের আহার করব। তারপরে কালকে পরিকল্পনা অন্য আছে আমাদের। কালকে প্রোগ্রামটাকে আমরা একটু অন্যভাবে সাজিয়েছি, দেখা যাক দেখি কি হয়। ফার্স্ট ক্লাস, দারুণ লাগছে। দেখো দেখো রাতের দৃশ্য দেখো। হ্যাঁ এই দেখো মাছ টাছ ফুট, রাতের দৃশ্য দেখো একদম নাসিক শহরের মাঝখানে। কি সুন্দর দেখো, ফাইন। এইদিকে দেখি একটু, এইদিকে দৃশ্যটা দেখো, ফার্স্ট ক্লাস। রাতের বেলা না এই ক্যামেরাটার, আমার এই ক্যামেরাটা ফটোগ্রাফি খুব ভালো আছে। হ্যাঁ, তো আমি একটু চেষ্টা করছি। এই যে জল বয়ে যাচ্ছে, গোদাবরী নদী, খুব সুন্দর। খুব ব্যস্ত শহর নাসিক, চারিদিকে লোকজনের দারুণ ব্যস্ততা। ও বাপরে বাপ, ভাবাই যায় না। আসো আসো আসো, ওয়েদার দারুণ, কিন্তু আবহাওয়া দারুণ দারুণ, খুব সুন্দর। দিনের বেলা একটু গরম লাগছিল আমাদের, কিন্তু এখন রাতের বেলা দারুণ লাগছে। হালকা একটা জ্যাকেট গায়ে দিলে, ফার্স্ট জ্যাকেট না দিলেও চলবে, কিন্তু আমরা একটা জ্যাকেট পরেছি। অনেকটা হরিদ্বারের মতন সব দৃশ্য, কিন্তু হরিদ্বারের থেকে অনেক ক্লিন, ভালো। জায়গাটা একটু যেন অপরিষ্কার মনে হচ্ছে। পুরো ভিতরে মার্কেট, মার্কেটে ভিড় দেখ। রে বাপ রে বাপ, লোক দেখে কষ্ট। রাতের দৃশ্য খুব আলাদা। চলো, চারিদিকে জ্যাম লেগে গেছে। বাপ রে বাপ, কি অবস্থা। দেখো আরতি হচ্ছে, সবাই প্রদীপ দিচ্ছে রাত্রিবেলায়। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য না? ঠিকই তো। হ্যাঁ, অনেকটা জল চলে এসছে। সিঁড়িগুলো ডুবে গেছে, দেখছো? সকালে সিঁড়িগুলো ছিল, 2-3টে সিঁড়ি ছিল, এখন সিঁড়িগুলো ডুবে গেছে। ফার্স্ট ক্লাস। ওই উপর দিয়ে গাড়ি যাচ্ছে, দূরে একটা ফ্লাইওভার আছে। হ্যাঁ, দারুণ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দারুণ পরিবেশ, ওয়েদার খুব সুন্দর। মানে শহরের মানুষজন এসেছে এখানে শুধু একটু হাঁপ ছেড়ে বাঁচার জন্য। নাসিক শহর এত জনবহুল শহর, সন্ধ্যাবেলা মানুষগুলো যেন একটু এসেছে সবাই এখানে একটু মুক্ত বাতাস নিতে। গোদাবরীর তীরে, পবিত্র ভূমিতে, ভাবাই যায় না। গোদাবরী হচ্ছে এখানটা দক্ষিণের গঙ্গার সমান, একে পূজা করা হয়। তো সেইখানে এসে মানুষজনের একটু মুক্ত বাতাস। ওকে, চলো, দারুণ। ব্যবস্থা হচ্ছে আশ্রমে। এই দেখো, ভোজনের ব্যবস্থা হচ্ছে আশ্রমে।
বাহ বাহ বাহ, ভারত সেবাশ্রম সঙ্গে 70 টাকা প্লেট। দারুণ আহারের ব্যবস্থা স্বামীজিরা করেছেন সব। ফাইন। কি কি পদ? ডাল ভাত, এটা আবার চাটনি, এখানে একটা বেগুন দিয়ে আলু দিয়ে একটা আছে, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। বাহ বাবা, দেখো তো, এই জন্য আমরা ভারত সেবাশ্রম সঙ্গে থাকতে চাই সবসময়, তাই না? বাইরে বাইরে ভালো লাগে না? চলো, দারুণ খাবার। চলো আমরা এখন ভোজন করি। ফার্স্ট ক্লাস। চলো, 10/3/2024 তারিখ। আমরা এখন বোম্বে সফরে যাচ্ছি। এটা আমাদের একদম নতুন প্ল্যান। নাসিক থেকে হঠাৎই আমরা গতকাল সিদ্ধান্ত নিই যে চলো বোম্বের কয়েকটা জায়গা দেখে আসি। এই যে আমরা একটা টেম্পো ট্রাভেলার বুক করেছি, 15,000 টাকা দিয়ে টেম্পো ট্রাভেলারটা বুক করেছি। আজ সারাদিন আমাদের বোম্বে ট্রিপ। আমরা 14 জন আছি, 1100 টাকা করে এক একজনের খরচ হচ্ছে। দারুণ, একদম ফাটাফাটি ট্রিপ হবে একটা। সবাই সাথে থাকুন। আজকে এটা কিন্তু আমাদের একটা বাড়তি পাওনা। একটা গাড়ি আমরা ভাড়া করেছি, এই গাড়িটাই আমাদের আজকে সারা দিন আমাদের বোম্বে ট্রিপে থাকছে। আমরা অনেক ভোরবেলা 3টের সময় উঠেছি, 4:30টায় রওনা দিয়েছি। গাড়িটা আসতে একটু দেরি করে, 4:30টায় রওনা দিয়েছি। চলো, ফাইন। এই যে হ্যাঁ এই যে খোকন বাবু অনেক ভোরবেলা উঠেছে, ফার্স্ট ক্লাস। চলো, এই দেখো সবাই উদার গান পাচ্ছি গাড়িতে। চলো, ফাইন, দারুণ। এখানে ড্রাইভারের পেমেন্ট করা হচ্ছে। গরম হয় কিন্তু সকালে বেশ ঠান্ডা। আমরা সব জ্যাকেট ট্যাকেট পরেছি। এটা খুব ভুল ডিসিশান হয়েছে। আমি নিজেও সবাইকে বলেছিলাম বেশি গরম জামা কাপড় নিবে না, কেন মহারাষ্ট্রে এত গরম পড়ে না। কিন্তু দেখছি বেশ গরম, বেশ ঠান্ডা। সরি, এত ঠান্ডা পড়ে না। আমরা ভেবেছিলাম বোধহয় মার্চ মাসে অত ঠান্ডা থাকবে না, ভালো ঠান্ডা, কিন্তু বেশ ঠান্ডা আছে সকালে। বেলা বাড়ার সাথে সাথে যদিও একটু গরম হয়ে যাচ্ছে ওয়েদার, কিন্তু বেশ ঠান্ডা আছে। চলো আমরা একটু ভিতরটা দেখি। গাড়ির ভিতরে সব বয়স্করা সব বসে। এই গান চললে মুশকিল, এই গান চললে কপিরাইট চলে আসে। চলো দেখি। এই না, এই বাহ, সুন্দর। সব সকালবেলা ভোরবেলা সব 3টের সময় উঠেছে, সমুদ্রে স্নান করবে সব। ওই জন্য ঘরে আজকে কেউ স্নান। আমরা এখন একটা টোল ট্যাক্সের পাশে, এখানে সবাই একটু চাটা খাচ্ছে। এই দেখো সবাই চাটা খাচ্ছে, সবার খুব আনন্দ। বোম্বে বোম্বে টু গোয়া, সবাই বোম্বে দেখবে না, দারুণ আনন্দে খুশি, সবাই খুব খুশি। এটা তো আমাদের প্রোগ্রামের মধ্যে ছিলই না। হ্যাঁ, 170 কিলোমিটার রাস্তা হবে আমরা যা দেখলাম। নাসিক থেকে বোম্বে 170 কিলোমিটার, আনুমানিক 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে। কিন্তু আমরা ভালোই গাড়ি, এটা ভালো গাড়িটা, ঠিক আছে। চলো দেখি। আমরা তো ভোর 4:30 বেরিয়েছি, আমাদের এক্সপেক্টেড টাইম 8:30টার মধ্যে আমরা বোম্বে পৌঁছে যাব। অনেকগুলো স্পট আছে। হ্যাঁ, কী কী যেন দেখা হবে বোম্বেতে? লক্ষ্মীনারায়ণ মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির, আর বিনায়ক মন্দির, সেতু, মেরিন ড্রাইভ, তাজ হোটেল, সব দেখা হবে। গেট অফ ইন্ডিয়া, বিনায়ক মন্দির, হ্যাঁ, জুহু বিচ। চলো ফাটাফাটি। দেখুন, আমরা চলেছি মুম্বাই। মুম্বাই কিন্তু সবারই স্বপ্নের শহর, তাই না? সবাই স্বপ্ন দেখে যে জীবনে একবার যদি যেতে পারি। আমাদের বাইরের জগতের যে হিরো হিরোইনরা রয়েছে তাদের বাসস্থান বোম্বেতে, আর সেই জায়গাটা দেখার স্বপ্ন সেই ছোটোবেলার থেকে, যখন সিনেমা দেখতাম তখন থেকে ছিল আমাদের মনে। আর সেই স্বপ্ন পূরণ হচ্ছে। দেখি, চলুন আমাদের সাথে থাকুন, কি কি দেখা যায় মুম্বাইতে। আমরা এখন সবাই, আমাদের আসতে লাগলো 4 ঘন্টা সময় লাগলো, তাই না? 4 ঘন্টা 20 মিনিট সময় লাগলো। আমরা এখানে একটা পার্কিংয়ে রাখলাম। এখান থেকে আমরা যাব গেট অফ ইন্ডিয়া, তারপরে যাব তাজ হোটেল। দেখে আমরা ওইখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে আবার গাড়িতে ফিরে আসবো, নেক্সট পয়েন্টে যাব। ড্রাইভার সাহেব আমাদের বলে দিন, আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে যাবো। স্বপ্নের শহর, স্বপ্নের শহর বোম্বেতে। ও হো, বহু মানুষ আছে। আমরা সবাই বোম্বে শহরে। এই দেখো, আমরা গেট অফ ইন্ডিয়াতে যাচ্ছি এখন। দারুণ। আমরা 14 জন আছি, 14 জন, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, দারুণ। এখন সকাল 9টা বাজে। হ্যাঁ,
9টা বাজে নাই, 8:30 বাজে। 4 ঘন্টার মতন লাগলো। আমরা চলে আসলাম বোম্বেতে। একটা গাড়ি আমরা রিজার্ভ করেছি 15,000 টাকা দিয়ে। ওই গাড়িটা আমাদের সকালবেলা ঝাড়া পোছা হয়েছে খুব সুন্দরভাবে। এই দেখো দোতলা বাস, হ্যাঁ ব্যাটারি চালিত দোতলা বাস। আর এই দেখো কত বড় বিল্ডিং, বড় বড় বিল্ডিং ভর্তি চারিদিকে। আমরা এখন গেট অফ ইন্ডিয়ার সামনে। ওহো, এখানে তো অনেক দোকানপাট, দারুণ ইন্টারেস্টিং যায়। খাওয়া দাওয়া, পাওভাজি ভর্তি। দেখো গেট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া গেট হচ্ছে দিল্লিতে, আর গেট অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাইতে। এই দেখো তাজ হোটেল। ওহো বাহ, এই দেখো তাজ হোটেল পাশেই। এই সেই তাজ হোটেল, ঐতিহাসিক তাজ হোটেল। হ্যাঁ, এইখানে সেই সন্ত্রাসবাদী আন্দোলন এই হয়েছিল না, আক্রমণ হয়েছিল, সেই তাজ হোটেল। সামনে যাবো তো। হ্যাঁ, বাহ 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 বাহ, কি সুন্দর লাগছে দেখতে। এটা বিচের সামনেই। হ্যাঁ, ও দারুণ দারুণ। নরিম্যান পয়েন্ট না কোথায় বললো না, ওখানে নিয়ে যাচ্ছে। ওই যে টাওয়ারটা আছে না, ওখানে নিয়ে যাওয়ার ব্যাক করে নিয়ে চলে আসবে। চলো, এটা আরব সাগর, বুঝলা? এটা হলো আরব সাগর। আরব সাগর তীরে ওই পাশে আছে এলিফ্যান্ট কি যেন একটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলিফ্যান্টটা নাকি, এলিফ্যান্ট আইল্যান্ড নাকি ওইখানে। এই দেখো এলিফ্যান্ট হিল। গেট অফ ইন্ডিয়া ফার্স্ট ক্লাস। সকালে দেখো এখন 8:30 বাজে, লোকজন এখন ভর্তি হয়ে গেছে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, ওয়েদারটা এত সুন্দর। এই দেখো তাজ হোটেল, তাজ হোটেল। এই ভারতে দিয়ে আসবেই না, ভারতে দিয়ে পায় বলে খুব ব্যথা। হ্যাঁ, কষ্ট হচ্ছে। এইটা কি বিল্ডিং? এই বিল্ডিংটা হ্যাঁ হ্যাঁ না না। মুম্বাই বেড়াতে এসেছি, আর তাজ হোটেলের সামনে একটা ফটো থাকবে না, গেট অফ ইন্ডিয়ার সামনে একটা ফটো থাকবে না, এটা কখনো হয়? এখানেই দেখুন ফটো তোলার ব্যবস্থা আছে। 50 টাকা করে নিচ্ছিল একটা ফটো। আমি 2টো ফটো তুললাম, একটা গেট অফ ইন্ডিয়ার সামনে, একটা তাজ হোটেলের সামনে। এটা আমার স্মৃতি হয়ে থাকবে। বোম্বে বেড়াতে এসেছি, জীবনে হয়তো আর আসা হবে না এখানে। তো চলুন। ছোট ছোট লঞ্চগুলা ভিতরে এরা ঘোরাতে নিয়ে আছে। কি সুন্দর, ভিতরে সোফা লাগানো। ও হো হো, দারুণ তো। ঘোরো, চলো। দারুণ, আরব সাগর তীরে লঞ্চ ভর্তি। রাতের দৃশ্য এগুলো আলাদা হবে, তাই না? আচ্ছা, 20 রুপিয়া দেখার, এটা দেখার জন্য, देखने के लिए ना 20 रुपये। ये लंच कहाँ से आया? ये कहाँ से आया? कहाँ से? ये घुमा के ওখানে গেছি। দারুণ দারুণ। এই দেখ, এটা সমুদ্রের দিকটা, সমুদ্রের দিকটা পারি। এখানে যদি এসে 260 টাকা টিকিট, সময় লাগবে 4 ঘন্টা। ওর জন্য আলাদা সময় নিয়ে আসতে হবে, এই সময়ের মধ্যে হবে না। আমরা তো একদিনে প্যাকেজে এসেছি, একদিনের ট্যুর করতে এসেছি, এতে হবে না। এলিফ্যান্টের জন্য আলাদা সময়। আমরা হাঁটতে হাঁটতে গেলাম তাজ হোটেলের সামনে। এ তো আমাদের স্বপ্নের হোটেল, তাই না? এর ভিতরে যাওয়ার সামর্থ্য তো আমাদের নেই। খালি ভাবছি যে একটা সময় সন্ত্রাসবাদীদের আক্রমণে কেমন ভারাক্রান্ত হয়েছিল এই হোটেলটা। আজ দেখো কেমন জলজল করে তাকিয়ে রয়েছে আমাদের দিকে। ওয়েদার খুব সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা মার্চ মাস। আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম, কোনো ক্লান্তি নাই কারো। খুব ভালো লাগছিল স্বপ্নের শহরে পায়ে হেঁটে ঘোরা। কয়জন পারে বলো বোম্বে আসতে, এখানে বেড়াতে আসতে? আর বড়া পাও হচ্ছে এখানকার স্পেশাল খাবার। আমরা একটু খাবো এখানকার বড়া পাও, চলো আগে গিয়ে খাওয়া যাবে। সকালে কি ঠান্ডা লাগছিল, ভোরবেলায় আমরা যে আসলাম কত জামা কাপড় পরেছি, গরম কাপড় পরেছি, ঠান্ডা। আর এখন দেখো রোদ উঠেছে, 9টা বাজে, আর পুরো গরম লাগছে। এখন একটু পাহাড় এলাকা তো, ছোট ছোট পাহাড় আছে, টিলা আছে বোম্বার আশেপাশে, এই জন্য সকালের দিকটা বেশ ঠান্ডা পড়ে। এখন একদম ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল, এখন গরম লাগছে সব জামা কাপড়ে। শহরের মাঝখান দিয়ে আমাদের টেম্পো ট্রাভেলারটা এগিয়ে যাচ্ছে পরবর্তী ডেস্টিনেশন। আমাদের কিছু মন্দির আছে, সেগুলো আমরা দেখব। আর এত ফিলিংস, এত সুন্দর ফিল করছিলাম আমরা। দারুণ গিরগাঁও সি বিচ, কি সুন্দর বানানো সি বিচটা দেখো। এখানে দোকানপাট দারুণভাবে বানানো। আমরা এখানে একটু স্নান করব,
ব্রেকফাস্ট করব, তারপরে এখান থেকে বের হবো। আমি তো সকালে ভোরবেলা স্নানের অভ্যাস, স্নান করে বেরিয়েছি, আর বাকিরা একটু স্নান করবে। এখানে সি বিচটা খুব সুন্দর আর দারুণ, খুব সুন্দর দোকানপাট লাগানো আছে, নিচে বসার ব্যবস্থা ফাইন, একটা নতুন স্টাইলে দেখো এখানে বসার ব্যবস্থা। হ্যাঁ, এই নিচে সব পাতা আছে, এরপর বসে বসে সব ব্রেকফাস্ট নেবে, ফার্স্ট ক্লাস। ইয়ারের কোনো ব্যাপার, डोसा मिलता है ना, पाव भाजी डोसा आते हैं। আমরা ঘুরে এই বিচে আসলাম, বোম্বে সি বিচ দেখো, ও দারুণ। এইদিকে বড় বড় বিল্ডিং, পাতলা। ও হায় নগেন্দা, খুব আনন্দ। এই নগেন্দা আসতে যাচ্ছিল না, নামে যাও নামে যাও। একদম ঝকঝক করছে চারিদিকে, জমজমাট শহর, আর একদম ঝকঝক করছে। এই আমরা বোধহয় বোম্বে স্টেশন, ছত্রপতি শিবাজি টার্মিনালে বোধহয় চলে আসলাম কাছাকাছি, ওই দূরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের গাড়িটা রাখা আছে, এই গাড়িতে করেই আমরা আজকে সব বোম্বের সাইট সিন করছি। সি বিচের পাশে মনোরম দৃশ্য, দারুণ দৃশ্য। হ্যাঁ, বেশ ভালো লাগছে, খুব বেশি গরম নাই। আমরা একটু ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে না আমরা লাঞ্চ করি না, ওটাই একটু বেশি করে করি না, একটু হেভি করে নিলাম। ফ্রুটস নিয়ে নিলাম আর একটু ধোসা নিয়ে নিলাম। ধোসা এখানে প্লেন ধোসা 60 রুপিস, ঠিকই আছে। মশলা ধোসা 80 রুপিস। তো প্লেন ধোসা খেলাম একটু, এ ব্যাস। এখন হাঁটতে হাঁটতে, না হাঁটলে না শহরকে আপনি বুঝতে পারবেন না, দেখাই মেলা শহরটা, এই জন্য হাঁটতে হাঁটতে শহরটা ঘুরছি। আমাদের গাড়িটা কোথায় আছে কে জানে, গাড়িটা তো নিশ্চয়ই একটা পার্কিংয়ে রাখা আছে। হ্যাঁ, দারুণ শহর, দারুণ শহর, খুব সুন্দর। হ্যাঁ, এখন কিন্তু একটু গরম গরম লাগছে, ক্লাস। ওই যে পার্কিং আছে ওইখানে মনে হচ্ছে গাড়ি। আমরা এখন যাচ্ছি মুম্বাই মহালক্ষ্মী মন্দির। এটা মেন মুম্বাইয়ের মধ্যে, একদম শহরের মাঝখানে দেখছি, বিরাট এলাকা জুড়ে। কিন্তু দেখো কত সুন্দর, কত পিসফুল আছে সব কিছু, ওই হাল্লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, তো দেখার মতন। কিন্তু কমাল, কেতনা কে কমাল 30 টাকা একটা কম্বল। দেখো তো কত পরিষ্কার পরিচ্ছন্ন মহালক্ষ্মী মন্দির। হ্যাঁ, महालक्ष्मी मंदिर दर्शन के लिए सब जा रहा है। जय श्री राम। पाव भाजी, मिसल पाव, वेज पुलाव, राइस प्लेट, थाली, दाल चावल भाजी चपाती, खाना भी बढ़िया मिलेगा। मिसल पाव कितना है? 50 रुपया दादा। अरे देखिए, मिसल पाव 50 টাকা। हाँ, सब बढ़िया खाइए। তখন 80 টাকা নিয়েছে। হ্যাঁ, চলো মহালক্ষ্মী মন্দির একটু দেখি। সি বিচের পাশে যে খেলাম ওখানে কিন্তু খাবে না, আমরা জানি না, ওই জন্য সি বিচের পাশে আমরা আহার করলাম। ওখানে কিন্তু আহার করা যাবে না, ওখানে আহারের অনেক দাম নিয়েছে। এখানে একদম অ্যাভেলেবেল দোকান, সুন্দর সমস্ত দোকানপাট এবং অনেক সস্তা। মিসেল পাও দেখো এখানে 50 টাকা, গতকাল আমরা খেয়েছি 80 টাকা করে মিসেল পাও, এখানে 50 টাকা করে। এবং ধোসা টোসা বেশ সস্তা মনে হচ্ছে। দেখি দুই একটা জিনিস একটু দাম টাম করে দেখি। দোকানে ভিড়ও আছে, দেখো সব দোকানে ভিড় দেখো। হ্যাঁ, এই দেখো ভিড় মহালক্ষ্মী মন্দির। আজকে তো রবিবার, সানডে একটু ভিড় হবেই। চলো। अरे ये माला एक, कौन सा? ये माला 130 वाला है, 150 वाला है। 50। না না, কত নিবা, কত পূজা দিবা? মন্দিরে মন্দির শিখাইছেন দর্শন করো। হ্যাঁ, দর্শন করবে। আমি পূজার টাইম হতে না ভাই, যে যাই বলে কার পূজা কাকে দিব, কার ফুল কাকে দিব? ভগবানের সৃষ্ট ফুল। ও বলছে তুমি এর সুগন্ধ না, আমাকে দিয়ে কি হবে? তুমি কিছু বুঝলা না এর ভালো মন্দ, আমার পায়ের কাছে দিয়ে চলে গেলে। হ্যাঁ, তোমার চেতনা জাগ্রত হলো না, তুমি আমাকে দিয়ে কি হবে? রেডিমেড কাজ করে লাভ। হ্যাঁ, চলো তোমার চেতনা জাগ্রত করো, আমাকে ফুল দেখো, আমার সুগন্ধ নাও। হ্যাঁ, নিয়ে নিজের চেতনাকে জাগ্রত করো। চলো, এই দেখো লেডিস ইদার
জেন্টস ইধার মহালক্ষ্মী মন্দির দর্শন। আমরা মহালক্ষ্মী মন্দির দর্শন করলাম, দারুণ ভিতরটা। ভিতরে তো ফটো তোলা নিষেধ আছে, ওই জন্য ফটো তোলা গেল না, কিন্তু ভিতরটা দারুণ, একদম সোনার তৈরি মূর্তি, লক্ষ্মী মাতার মূর্তি, আর খুব ভব্য, একদম আধ্যাত্মিক একটা পরিবেশ আছে ভিতরে, খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুব জাগ্রত মহালক্ষ্মী মন্দির। একদম বোম্বে শহরের মাঝখানে, শহরটার মাঝখানে, এবং বেশ ভিড় আছে, খুব বেশি ভিড় নয়, তবে মানুষের আস্থা আছে, মানুষ আসছে। এখানকার লোকাল রেসিডেন্ট যারা বাসিন্দা, তাদের দেখছি সংখ্যায় বেশ আছে তারা। ওকে, সাথে থাকুন। এবার আমরা শিরডি স্বামীনারায়ণ মন্দির, এই মহালক্ষ্মী মন্দিরের পাশেই আছে স্বামীনারায়ণ মন্দির। फोटोग्राफी चलता है भीतर। চলো একটু স্বামীনারায়ণ মন্দির, বললাম আমি জিজ্ঞাসা করলাম, বললাম হ্যাঁ ফটোগ্রাফি করা যাবে। এই যে আমাদের ভারতের বৃন্দাবন, বৃন্দাবনের সাথী। চলো, কি হলো? হ্যাঁ, হরে কৃষ্ণ, শান্তিতে থাকো। বাহ 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 বাহ, সুন্দর মূর্তি। দারুণ, স্বামীনাথের মন্দির। দারুণ, ও হো হো, অপূর্ব অপূর্ব সুন্দর। পাশাপাশি দুটি মন্দির, বেশি সময় লাগলো না। গাড়িটা আমাদের পার্কিংয়ে রাখা আছে, গাড়ির ড্রাইভার আমাদের বলে দিলেন আপনার মন্দির দুটো দর্শন করে চলে আসুন। খুব সুন্দর, জমজমাট একবারে, কিন্তু খুব সুশৃঙ্খলভাবে সব কিছু হচ্ছে। ওখান থেকে চলে গেলাম আমরা হাজি আলি দুয়ারগা। এ তো আর এক জিনিস, এত সুন্দর হাজি আলি দুয়ারগা। এখানে আমি অনেকগুলো ফটো তুলেছিলাম, ওরা আমাকে দেখে নিচে ফটো তুলতে, আর কিছুতেই ওই ফটোগুলো রাখতে দিবে না। সমুদ্রের মাঝখান দিয়ে অনেকটা হেঁটে যেতে হয়, আর অপূর্ব, মানে আমি এই লোকেশনটা আমাকে অবাক করেছে। আমি ভাবতেই পারিনি এত সুন্দর লোকেশনে একটা দরগা আছে বোম্বাইতে। আর এই দেখো পিছন দিক দিয়ে, হ্যাঁ, আমরা ছবি তুলেছিলাম, আরও অনেক ছবি তুলেছিলাম সুন্দর সুন্দর। পরে ওইগুলোকে সব মুছে ফেলতে হয়, ওরা আমাকে দেখে ফেলে। দরগার থেকে ক্যামেরায় ফটোগ্রাফি করা নিষেধ ছিল, ইভিন কি আছে মোবাইলেও ফটো তুলতে দিচ্ছে না। যাই হোক, আমি ওদের সাথে খুব তর্কে জড়াইনি। এই দেখো নগেনবাবু, হ্যাঁ, খুব এক্সেলেন্ট জায়গা ছিল, এগুলো দেখা সত্যিই পরম সৌভাগ্য। আর তারপরে ফিরলাম আমরা ওখান থেকে। এই দরগা থেকে যখন ফিরছি তখন কিন্তু জলের জল কিন্তু অনেকটা উপরে চলে এসছে, তখন আরও সুন্দর লাগছিলো। এই জলের ঝাপটা লাগছে আমাদের পায়ে হাঁটা রাস্তায়, জুতোটা হাতে নিয়ে হাঁটতে হয়, নাহলে জুতোটা পুরো ভিজে যায়। কিন্তু লোকেশনটা দারুণ, কার মাথায় এসেছে এরকমভাবে রাস্তা বানিয়ে, জলের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে একটা দরগা বানানো, সত্যিই খুব প্রশংসনীয় ব্যাপারটা, খুব সুন্দর লাগছিল। আর এই দূর থেকে দেখা যাচ্ছিল বোম্বে শহরটা, সমুদ্রের দিক থেকে আমরা দেখছিলাম বোম্বে শহরটাকে, খুব সুন্দর লাগছিল। প্রচুর মানুষের ভিড় এখানে। আর দেখো এখানে মুসলিম ভাই বোনেরা, একটা ভালো বাজার রয়েছে। যখন তুমি দরগা দেখে আসবে, নিচের থেকে যাবে, যখন হাইওয়ে নিচ দিয়ে যখন যাবে, তখন দেখবে একটা দারুণ বাজার, এখানে সব কেনাকাটা চলছে। এই বাজারটা কিন্তু খুব সুন্দর ছিল। এখান থেকে আমরা একটু কেনাকাটা করলাম, ছোটোখাটো কেনাকাটা করলাম। ভিড় থাকলেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু শৃঙ্খলা ছিল, হ্যাঁ, হাবিজাবি কিছু নয়। প্রত্যেকেই বেশ সুশৃঙ্খলভাবে জিনিসপত্র কেনাকাটা করছিল, আমরাও একটু একটু কিনলাম। খুব ভালো লাগছিল। মুম্বাই শহর সত্যি সুশৃঙ্খল একটা শহর। এটাই ভাবছিলাম যে এত বড় একটা শহরে এত সুন্দরভাবে মেনটেন করছে কী করে। সেটা মানুষজনরা নিজেরাই করছে, কিন্তু নিজেদের স্বার্থেই করছে। জানে তারা যে সুশৃঙ্খল না হলে এই শহরে চলা খুব মুশকিল, এত ভিড়ের মধ্যে চলবে কী করে তারা। আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। এখন বেলা প্রায় 11টা বাজে, একদম সঠিক সময় কিন্তু আমাদের সব জায়গাগুলো দেখার কাজ চলছে। এই রাস্তাটা কিন্তু মুম্বাইতে একটা নতুন রাস্তা তৈরি হয়েছে। এটা সমুদ্রের উপর দিয়ে অনেকটা রাস্তা, এই খুব রিসেন্টলি রাস্তাটা ওপেন করেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী। সমুদ্রের উপর দিয়ে একটা রাস্তা, যেটা দুটো শহরকে, মুম্বাইয়েরই দুটো পার্টকে জুড়েছে। খুব আকর্ষণীয় ছিল। আমাদের ড্রাইভার বলেন চলেন আপনাদের রাস্তাটা দেখাই। অনেক টাকার বিগ বাজেটের একটা রাস্তা, আর সত্যি দেখার মতন বানিয়েছে রাস্তাটা। এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি আর ভাবছি যে কতদিনের স্বপ্ন, হ্যাঁ, যে বোম্বাই আসবো দেখতে। আমাদের সেই
স্বপ্নের সব নায়ক নায়িকারা থাকে যেখানে, সেই জায়গাগুলোকে দেখা। ইস, ছোটোবেলায় কত সিনেমায় দেখেছি, তাই না? মুম্বাইয়ের কত ঘটনা আমরা দেখেছি, কিন্তু আসা হয় না, সবার জীবনে হয় না এইসব। কতিপয় মানুষ, খুব সামান্য মানুষই আসতে পারে এইসব জায়গায়। চিকিৎসার কাজে কেউ কেউ আসে, তারা তো আর এইভাবে ঘোরার সুযোগ পায় না। তো আমরা একটু ঘুরে নিচ্ছিলাম, খুব ভালো হচ্ছে। আমাদের কিন্তু নাসিক প্রোগ্রামে, নাসিক ট্যুর যখন আমরা প্ল্যান করি তখন কিন্তু মুম্বাই আমাদের ট্রিপের মধ্যে ছিল না, কিন্তু হঠাৎই রাত্রেবেলায় আমাদের উত্তম ভাই আর ওর সাথে আর যে দুজন আছে, ওরা সবাই মিলে পরিকল্পনা করে আমাকে জানায় যে দাদা আমরা একটা এরকম ভাবছি, চলেন একটা দিন আমাদের কাছে হাতে আছে নাসিকে, তো আমরা চলেন মুম্বাই যাই। তো নাসিকে একটা দিন কিন্তু কাজে লাগানো যেত। তো মুম্বাইয়ের কথা শুনে আমি একটু লোভ হলো, আমি বললাম এত কাছে যখন এসেছি, চলো তোমরা যখন পরিকল্পনা করেছো তাহলে ঘুরেই আসি। ওরাই রাত্রেবেলায় দেখছি ফটাফট টেম্পো ট্রাভেলার সাথে আমরা যখন নাসিকের পঞ্চবটিতে যাই, অর্থাৎ ঘাটে যাই, তখন এরাই সমস্ত গাড়ি ঘোড়া সব ঠিক করেছে। আর ভোরবেলা 3টের সময় উঠে সব তৈরি হওয়া, বাপরে বাপ। এই দেখো আমরা সব ফিল্ম স্টারদের বাড়ির সামনে দিয়ে, জুহু বিচের সামনে দিয়ে যাচ্ছি। ওদের সব বাড়ি, ড্রাইভার আমাদেরকে ধীরে ধীরে গাড়িটা চালাচ্ছেন। এইসব জায়গায় গাড়ি দাঁড় করানো যায় না, পার্কিংয়ের খুব সমস্যা রয়েছে। ড্রাইভার আমাদের আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছেন এইটা অমুক সিনেমা আর্টিস্টের বাড়ি, এইটা অমুকের বাড়ি। হ্যাঁ, সব দেখতে দেখতে যাচ্ছি। আমাদের ফিল্ম আর্টিস্ট অমিতাভ বচ্চনের বাড়ি এই দিকে নয়, এই দিকে হচ্ছে শাহরুখ খানের বাড়ি, এই দিকে একটু পার্কিংয়ের জায়গা আছে। তো ড্রাইভার বলেন চলেন আপনাদের শাহরুখ খানের বাড়ির সামনে নিয়ে যাই। তো চলো আমরা যাই শাহরুখ খানের বাড়ির সামনে। ওইখানে কি কাণ্ড চলছে দেখো, তামাশা, মানুষের ধৈর্য দেখো। চলো, এই পয়েন্টটা কিন্তু, এই যে আমরা যে যাচ্ছি তার বাঁ দিকে কিন্তু এই যে সব সিনেমা আর্টিস্টদের বাড়ি, এই শাহরুখ খানের বাড়ি, মান্যতা চলে আসলো। ওই যে সামনে লেখা আছে মান্যতা, মান্যতা, মান্নাত, সরি। আর উল্টো দিকে কিন্তু, ডান দিকে কিন্তু সমুদ্র। লোকেশানটা দারুণ লোকেশান। এখানে গাড়িটা রাখা খুব সমস্যা আছে, তবু ড্রাইভার সব জানে। ও একটা জায়গাটাকে বের করে এখানে গাড়িটা রাখলো, আর আমরা শুধুমাত্র বিশ্বাস করো তামাশা দেখার জন্য এখানে নামলাম। তো চলো, এইখানে আমার নাসিক ভ্রমণের 3য় ভিডিও শেষ করছি। আগামী ভিডিওতে দেখুন শাহরুখ খানের বাড়ির সামনে মানুষের আধিক্যতা, আর একজন সিনেমার নায়কের প্রতি মানুষের কী যে প্রেম, এটা দেখবো এর পরের ভিডিওতে। সবাই সাথে থাকুন, ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।